আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এই তরুণ কিশোরদের কি একটা অবস্থা, কেননা আজকের এই দিনে তারা যে অপসংস্কৃতিগুলো নিয়ে যে উদযাপন করছে সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলতেছি। তার আগে আমার সাথে আসেন, একটু দেখতে থাকেন। এই মানে কি অবস্থা, এগুলো এদের কত বয়স হয়েছে? এরা আজকের এই যে অপসংস্কৃতিগুলো নিয়ে এই যে উদযাপনটা ওরা করতেছে, এই বিষয়ে তারা দেখেন যে কত টাকা খরচ করে এগুলো করতেছে। তার ফ্যামিলি অবশ্যই সচেতন আছে, এবং ফ্যামিলি সাপোর্ট না করলে ওরা তো এইগুলো আনতে পারে না। আজকে এই ছোট ছোট বাচ্চাগুলা এই যে কালচারগুলো করতেছে, আপনার উচিত ছিল এটা বাধা দেওয়া, কিন্তু আপনি বাধা দেন নাই। আপনারা এইগুলো আপনার সন্তানরা করতেছে, আপনারা কিছু মনেই করতেছেন না, অথচ রিল্যাক্সলি আপনারা এটা উপভোগ করে যাচ্ছেন। এর বিস্তারিত এর ভয়াবহতা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। শুধু এখানে যে আজকে এখানে হচ্ছে বিষয়টা কিন্তু এমন নয়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে, বিশেষ করে আমাদের এই চরসাদিপুর ইউনিয়নে আমি কয়েকটি গ্রাম মানে চলাচল করতে বিভিন্ন জায়গায় এরকম করে সামিয়ানা টানানো গান বাজনা, ওখানে ফ্যামিলির লোকজন মেয়ে ছেলে পেলে উভয় এইগুলোর সাথে সঙ্গ দিয়ে এরা পালন করতেছে। কিন্তু একটা বছর আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে, আমাদের হায়াতের থেকে একটা বছর কমে যাচ্ছে। এই বিষয়ে আমাদের সূচনা হওয়া দরকার ছিল, কিন্তু সেই বিষয়ে আমাদের কিন্তু একটু সূচনাও নাই। কিন্তু আজকের এই দিনটা কি, আমাদের ছোট কিশোরদেরকে যদি আমরা এই শিক্ষাটা না দিতে পারি, পরবর্তীতে তারা কি করবে? লাইফ থেকে একটা বছরের হায়াত কমে যাচ্ছে, কিন্তু সেই বিষয়ে তাদেরকে কোনো সূচনা আমাদের ফ্যামিলি না দিয়ে এই বিষয়টা তাদেরকে বন্ধও করে নাই। অথচ ছোট ছোট সব বাচ্চাগুলো নিয়ে এই যে অপসংস্কৃতিগুলো আজকে উদযাপন করতেছে, এই সমস্ত ছেলে পেলে বড় হলে এরা কি করবে? আপনি কি বলতে পারবেন? কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে কাদের? যাদেরকে এই যে সঠিকভাবে মানে দিকভাল দিতে পারে নাই, গাইডলাইন দিতে পারে নাই ছোটকাল থেকে, এই সমস্ত যে শয়তানের বাদ্যযন্ত্রগুলো নিয়ে তারা এই যে অপসংস্কৃতি উদযাপন করছে। এবং এই সমস্ত ছেলেপেলে যখন হচ্ছে আপনার জাহান্নামের দিকে চলে যাবে, তারা কিন্তু একা যাবে না। তারা কিন্তু তখন তারা বলবে যে আমি আজকে জাহান্নামে যাচ্ছি, আমি তো আজকে একা একা জাহান্নামে যাব না। কেন যাব না? কারণ আমরা এই যে অপসংস্কৃতিগুলো কালচারগুলো আমরা উদযাপন করছি, আমরা শয়তানের পথে চলেছি এবং খারাপ কাজের সাথে জড়িত হয়েছে। আমার ফ্যামিলি আমাকে বাধা দেয় নাই, আমাকে ওই শিক্ষাটা যদি দিত যে আজকের এই নতুন বছর উপলক্ষে এইগুলো করা যাবে না, এইগুলো সম্পূর্ণ হারাম, ওইটা অপসংস্কৃতি। গান বাজনা, এই গান বাজনার কারণে কত মানুষের রাতে ঘুম নষ্ট হচ্ছে, পড়াশোনা নষ্ট হচ্ছে। বাড়ির পাশে বাচ্চা কাচ্চা থাকলে তাদের অনেক প্রবলেম হবে, এবং বিদ্যা যাদের মা বাবা রয়েছে তাদের কতটুকু কষ্ট হবে শুধু এইটা করার কারণে। কিন্তু এরা যখন জাহান্নামে যাবেন, ওরা একা যাবে না, তখন বলবে যে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, আমার তাহতা আকুদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন, এবং আমি আমার ওই সমস্ত গার্জিয়ানদেরকে নিয়েই জাহান্নামে যাব। তাহলে আপনি এখন লক্ষ্য করেন, আপনার এই গার্জিয়ানের দুর্বলতার কারণে আপনার সন্তানগুলো কিন্তু আপনাকে সেদিন জাহান্নামে নিয়ে যাবে। আজকে এই ছোট ছোট বাচ্চাগুলা এই যে কালচারগুলো করতেছে, আপনার উচিত ছিল এটা বাধা দেওয়া, কিন্তু আপনি বাধা দেন না। আপনারা এইগুলো আপনার সন্তানরা করতেছে, আপনারা কিছু মনেই করতেছেন না, অথচ রিল্যাক্সলি আপনারা এটা উপভোগ করে যাচ্ছে। এজন্য আমি যে বিষয়টা নিয়ে আজকে বলার উদ্দেশ্যই আমার এই একটাই, যে এই অপসংস্কৃতি যেন আমাদের ছেলে মেয়েগুলা যেন এই অপসংস্কৃতি কালচারের মধ্যে না থাকে, এই অপসংস্কৃতির মধ্যে যেন আমাদের ছেলে মেয়েগুলা না থাকে, কারণ এটা সম্পূর্ণ হারাম, এটা ইহুদিদের কাজ। আমরা এই আজকের থেকে এইগুলো শিক্ষা নিব। আমাদের ছোট বাচ্চা যারা থাকবে তারা এগুলো করতে চাইলে আমরা করতে দিতে পারি না, কারণ এটা আমাদের কালচার না। আপনি নতুন বছরটা ভালো কিছু দিয়ে শুরু করেন, আল্লাহ শুকরিয়া আদায় করে শুরু করেন, ভালো কিছু উদ্যোগ নেন, ভালো কিছু মাদ্রাসার খেদমতের কাজে লাগায় তাদের দোয়ার অনুষ্ঠানিক করে ভাবে আপনি শুরু করেন না, সেটা করবেন না। আপনি এই যে গান বাজনা নিয়ে এগুলো করবেন কেন? কারণ একটা কথা মনে রাখবেন, পাপ কাছে সাময়িক আনন্দ হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদী হতাশার নিমজ্জিত। পাপ কাজে আজকে ভালো লাগতেছে, আপনি করাচ্ছেন, ফ্যামিলিও বাধা দিচ্ছে না। এই জন্য এইসব ছোট ছেলেমেয়েদেরকে আপনারা যদি গাইডলাইন ভালো করে না দিতে পারেন, পরবর্তী এরাই যায় কিন্তু শয়তানের থেকে বড় বড় স্টাফ দখল করে বসে থাকবে, তখন আপনার কথা কিন্তু আর তারা শুনবে না। এই জন্য আজকের এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে আমার এটা। শুধু এখানে নয়, প্রত্যেকটা গ্রামেই যাদের এখানে এমনটা হচ্ছে আপনারা হয় বাধা দেন। শুধু আমার গ্রামে এখানে নয়, আরো অনেক জায়গায় হচ্ছে। তো আসলে ভিডিওটা কাউকে আক্ষেপ নিয়ে করা না, কাউকে উদ্দেশ্য করে করা না, আসলে এই বিষয় যেটা বাস্তব সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ এই বিষয়টা থেকে আপনারা সচেতন হন, নেক্সট পরবর্তীতে যেন এই অপসংস্কৃতিক কালচারগুলো আমাদের ছেলে মেয়েগুলা এগুলো না করে।